ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক বর্বরতা বন্ধ করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রতিটি প্রাণহানি দুঃখজনক। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য দাবির পক্ষে। সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন তিনি। মিশরের কায়রোতে বৃহস্পতিবার D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিন লেবাননে মানবিক সংকট ও পুনর্নির্মাণের চ্যালেঞ্জ শীর্ষক এই অধিবেশনে দুটি দেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যেভাবে প্রাণহানি ঘটছে ফিলিস্তিন ও লেবাননে তা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায়। Words should suffice very little. To say the least, we are in utter dismay at Israel's blatant disregard to long-held international norms, laws, and conventions. The ways the hostilities in Lebanon is spreading, there are heightened fears of further escalation. This can lend to dire and long-term consequences for peace and stability across the region. ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধ করতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন ও কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ। Bangladesh has stood firmly in support of the Palestinian cause. We consistently condemn the illegal occupation and the violent repression. মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।